যদি বিপি নুরুল হক নূর অপরাধী হয়ে থাকে তাহলে আপনি তাকে আইনের মাধ্যমে গ্রেফতার করেন। তাহলে আপনারা তাকে গ্রেফতার না করে তাকে রক্তাক্ত করলেন। একটা মানুষকে মানুষ এইভাবে মারে। সাবেক বিপি নুরুল হক নূরের উপরে যেভাবে সেনাবাহিনী হামলা করেছে, পুলিশ সেনাবাহিনী মিলে তাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, শেখ হাসিনাও কিন্তু তাকে এরকম পিঠায় কিন্তু রক্তাক্ত করেনি। শেখ হাসিনা কিন্তু তাকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, পিডাইছে, কিন্তু ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ছাত্রলীগ কিন্তু পিডাইছে, তারা অনেক কিছু আক্রমণ করছে। কিন্তু আজকের স্বাধীন বাংলাদেশের মধ্যে যখন স্বৈরাচারের কোনো আভাস বাংলার ভূমিতে নাই, তখনই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মিলে বিপি নুরুল হক নূরের উপরে যেভাবে হামলা করেছে, আমরা তো ভিডিওর মধ্যে প্রকাশ্যে দেখেছি। তাকে যেভাবে লাত্তি মারা হচ্ছে, তারপরে তার হাতের এই যে লাঠি দিয়ে যখন তার উপরে আক্রমণ করা হচ্ছে, এই যে বাংলাদেশের একজন সে তো একটা রাজনৈতিক দলের সভাপতি, আপনারা তাকে যা কিছু যাই বলেন না কেন, এই জুলাই আন্দোলনের সময় সে যখন গ্রেফতার হয়েছিল তখন বলেছিল যে শেখ হাসিনার ক্ষমতা আর মাত্র 10% আছে, 90% আউট হয়ে গেছে, আপনারা একটু ধাক্কা দেন। সেই কিন্তু বলেছিল সেই বিপি নুরুল হক নূর। আজকে তার উপরে যেভাবে অতর্কিত আমি কেন বলবো, তার উপরে যেভাবে হামলা করা হয়েছে, আমার কথা হলো, যদি বিপি নুরুল হক নূর অপরাধী হয়ে থাকে তাহলে আপনি তাকে আইনের মাধ্যমে গ্রেফতার করেন। সেনাবাহিনীর কি ম্যাজিস্ট্রেটি পাওয়ার কি শেষ হয়ে গেছে? এখনো তো শেষ হয় নাই। তাহলে আপনারা তাকে গ্রেফতার না করে তাকে রক্তাক্ত করলেন। আপনারা কি বুঝাইতে চাইলেন? স্বৈরাচার আপনারাই কি নতুন রূপে স্বৈরাচার কি আবির্ভাব হতে চাচ্ছেন? আপনারা বাংলাদেশকে আমরা কখনো শান্তিতে বসবাস করতে পারবো না। আপনারা যা খুশি তাই মনে করে যাবেন, যা খুশি তাই করবেন। আপনারা কেন তাকে মৃত্যুর সাথে বর্তমানে সে বিপি নুরুল হক নূর পাঞ্জা লড়ছে, আপনারা তাকে রক্তাক্ত করলেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি দেশ চালাইতে পারবেন না, চলে যান, আপনাকে দরকার নাই, প্রয়োজনে হাসিনা আবার আইসা পড়ুক। আমরা যেভাবে 16 বছর 17 বছর কষ্ট করছি, তার চাইতে তো বেশি কষ্ট করতেছি আমরা এই একটা বছর। আমরা যা ভেবেছিলাম তার বিন্দু পরিমাণ তো আপনি কিছু করতে পারেন নাই। ফেব্রুয়ারিতে আপনি বলছেন নির্বাচন দিয়ে দিবেন। আমাদের শহীদদের চাওয়া ছিল, আমাদের শহীদদের পরিবারের চাওয়া ছিল, আমাদের যারা আহত ভাইয়েরা আছে তাদের চাওয়া ছিল যে আপনি সংস্কার করবেন। এই হচ্ছে সংস্কার। বিপিন নূরকে আপনি রক্তাক্ত করেছেন, জাতীয় পার্টিকে আপনি কি করছেন, আপনি ফ্রন্টে নিয়ে আসার চেষ্টা করতেছেন। এটাই হচ্ছে আপনার সংস্কার। এক কাজ করেন, আমাদেরকে গলা টিপে মাইরা ফালান, না হয় আমাদের যে জুলাই আন্দোলনে যে সকল শহীদেরা শহীদ হয়েছে তাদের মতো করে আমাদেরকে শহীদ করে ফেলেন। এই দৃশ্যগুলো আর দেখতে চাই না, এই দৃশ্যগুলো আর ভাল লাগতেছে না। বিশ্বাস করেন, আপনারা যেভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছেন, যেভাবে কাজগুলো করছেন, রাজনীতিক একটা দলের সভাপতি সে তার সংবাদ সম্মেলন করতেছে, আপনারা তার উপরে হামলা করে বসলেন, আপনারা তাকে রক্তাক্ত করে দিলেন। এখানে যদি ভাবতাম যে দুই পার্টি মারামারি কইরা তাকে রক্তাক্ত করে, ভিডিওতে প্রকাশ্য দেখতেছি সেনাবাহিনী এবং পুলিশ তাকে রক্তাক্ত করে ফেলছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের চরিত্র। আপনার যদি মনে হয় যে স্বৈরাচার শেখ হাসিনাকে আপনারা ফিরে আনবেন, নিয়ে আইসা পড়েন, কোনো সমস্যা নাই। আমরা 17 বছর যখন সহ্য করছি, তাহলে শেখ হাসিনার ভীষণ 41, বাকি সময়গুলো আমরা কষ্ট করে না খেয়ে, আমরা মার খেয়ে, লাত্তি খেয়ে আমরা টিকে থাকতে পারবো, সমস্যা নাই। কিন্তু এভাবে রক্তাক্ত দৃশ্য আর দেখতে চাই না, আর ভাল লাগে না। এই 24-এর আন্দোলনে যা রক্ত দেখেছি, আর রক্ত দেখতে ভাল লাগতেছে না। আমরা দয়া করে আমাদেরকে একটু শান্তি দেন, একটু শান্তি দেন। ইউনূস সাহেব, আপনি যদি না পারেন আপনি ভাইয়া চলে যান, কোনো দরকার নাই আপনারে। আসুক হাসিনার সাথে, আমরা তো 24-এ মোকাবেলা করছি, প্রয়োজনে আরো করব, সমস্যা নাই। একটা মানুষকে মানুষ এইভাবে মারে। 24-এর আন্দোলনের যে দৃশ্যটা পুলিশ মিলে করেছে, সেনাবাহিনী মিলে করেছে, সেই দৃশ্যটার আবার আবির্ভাব করেছে এই বিপি নুরুল হক নূরের উপরে। ভাই, আপনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজে ফেসবুকের মধ্যে দেখছি যে এই বিপি নুরুল হক নূরকে নিয়ে সবাই প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদে কোনো কাজ হবে না। আপনারা সবাই রাস্তায় নামুন, সবাই প্রতিবাদ করুন। হয় ডক্টর ইউনূস বিদায় হবে, না হয় কিন্তু এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে, সংস্কার হবে, দেশের আইন কাঠামো সবগুলো পরিবর্তন হবে। পারলে এগুলো করেন, নাইলে আপনাদের আর রাজনীতি করার দরকার নাই।